আজ ভাইখানায় ধরা পড়ে গিয়েছে। এদিকে মধুমঙ্গল, স্তোকৃষ্ণ, মহাবলী, অর্জুন তার সবাই বলছে কি আনন্দ আজকে আমরা সবাই মিলে কানের কাঁধে চড়বো, কি আনন্দ কি আনন্দ। এদিকে সুবল লক্ষ্য করছে, এই তোরা থাম, তোরা চুপ কর, দেখছিস না কানাই কেমনে বিষণ্ণ বদনে দাঁড়িয়ে আছে অবনত মস্তকে। তখনই যাই কানাই, কানাই কি রে আজকে বড় যে ধরা পড়ে গেলি, কি হয়েছে তোর? তখন বলছে যদি জানতে, যদি জানতে কি যে আমার মনের ব্যথা, তাহলে কি যে হতো তোমার আকুলতা। যদি জানতে, যদি জানতে কি যে আমার মনে, তাহলে যেত আমার ব্যাকুলতা। যদি জানতে, যদি জানতে কি যে আমার মনের ব্যথা, তাহলে যেত আমার আকুলতা। যদি জানতে, যদি জানতে কি যে আমার মনে ব্যথা। আগে যদি সবই জানো রোমাঞ্চটা থাকবে কোথায়, না জানার সেই কথাটি থাকে না দূর জানা। আগে যদি সবই জানো রোমাঞ্চটা থাকতো কোথায়, না জানা সেই কথাটি থাকে না দূর জানা। এই হৃদয়ের দ্বন্দ্ব মানে জীবনের ছন্দয়ানে, তাতে লেখা আসে আমার প্রেমের কবিতা। যদি জানতে, যদি জানতে কি যে আমার ব্যথা, তাহলে যেত আমার ব্যাকুলতা। যদি জানতে কি যে আমার মনে ব্যথা। ও কানাই, তুই তো কোনোদিন হারিস নি, আজকে এখন হেরে গেলি। ভক্তের জন্য ভগবান সবসময় কাঁদে। আজ ভক্তের কাছে ভগবান হেরে গেছে এবং ধরা দিয়েছে। তাই কি বলছি জানিস, তোদের সঙ্গে কত মনের আনন্দে আমি খেলায় মেতেছিলাম, কিন্তু কখন যে মনের অজান্তে আমি ধরা পড়ে গেছি। আর কেন ধরা পড়ে গেছিস কেন জানিস? খেলতে খেলতে হঠাৎ শ্রীমতী রায়ধনীর কথা মনে হলো। আর শ্রীমতী রায়ধনীর কথা মনে হতে তার যে প্রেমের স্মৃতিগুলো আমার হৃদয়ে আস্তে আস্তে জাগরিত হতে থাকলো। প্রেমের স্মৃতি, হ্যাঁ, সেই মুছে যাওয়া দিনগুলো, মুছে যাওয়া প্রেমের স্মৃতিগুলো হৃদয় পটে আস্তে আস্তে জাগরিত হলো। তাই কি বলছি জানিস, মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে। আজকে ভগবান শ্রীকৃষ্ণ শ্রীমতী রায়ের সঙ্গে প্রেম করেছিল, সেই প্রেমের স্মৃতিগুলো আজকে হৃদয় মনে জানতে কষ্ট হচ্ছে, কারণ স্মৃতি হচ্ছে বেদনা। যারা এখনো প্রেম করছেন, প্রেম আরম্ভ করছেন, স্মৃতি, স্মৃতি এমন একটা ব্যাপার, স্মৃতি হচ্ছে মানুষকে বেদনা দেয়। তাই বললেন মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন
পড়ে যায়। মনে পড়ে যায় সেই প্রথম দেখার তিথি, মনে পড়ে যায় সেই হৃদয় দেওয়ার স্মৃতি। দুজনার দুটি পথ এক হয়ে মিশে গেল নতুন পথের বাঁধি। মুছে যাওয়া দিনগুলি আমায় যে পিছু ডাকে, স্মৃতি যেন আমার হৃদয়ের বেদনার রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে, রঙে রঙে ছবি আঁকে। কানাই কানাই আর কাঁদিস না এমন করে বনমাঝারে, বল তোর কি হয়েছে? সুবল, খেলার পণ অনুসারে আমি তো হেরে গিয়েছি। যেহেতু আমি হেরে গিয়েছি, আমার কর্তব্য তোদেরকে স্কন্ধে নিয়ে সারা ব্রজমণ্ডলী আজকে ঘুরে বেড়ানো। তাই তোরা আমার স্কন্ধে আয়, তোরা আমার স্কন্ধে চড়। তোরা স্কন্ধে চড়লে আমি তোদের নিয়ে ঘুরে বেড়াই। ওরে না, কেন জানিস? তোরা যখন আমার স্কন্ধে চড়বি, তোদের চরণ যুগলগুলো আমার হৃদয় মাঝারে ঝুলে থাকবে, আর আমি আমার নয়ন জল দিয়ে সেই তোদের চরণগুলো ধুয়ে আমার জন্মটা এবং জীবনটা সার্থক করি। ওরে কানাই, না, তা হয় না, তা হয় না কানাই। তুমি যে আমাদের কাছে ভগবান। ও তাই? ঠিক আছে, ঠিক আছে। তবে এক কাজ কর, তোমরা এখনই আমার শ্রীমতী রায়ধনীকে এনে দাও। শ্রীমতী বিহনে আমি যা থাকতে পারছি না। তাই তারা সখাগণ বললেন, ও কানাই, আমরা বরং এক কাজ করি, আমরা এই ধনুবর্ষকালের দায়িত্ব নিচ্ছি। তুমি এক কাজ করো, তুমি বরং যোগমা পূর্ণমাসকে স্মরণ করো। ওই যোগমা পূর্ণমাসকে স্মরণ করলেই সে তোমার মনের আশা পূরণ করবে এবং সে তোমার ওই শ্রীমতী রায়কে মিলাইয়ে দেবে। তাই আজ সমস্ত সখাগণ আজ ধনুবর্ষ ফল নিয়ে তারা চলছে বাড়ি। আর এদিকে ভগবান শ্রীকৃষ্ণ যমুনার তটে বসে বসে ডাকছে যোগমায়া পূর্ণমাসীকে। যোগমায়া গো, তুমি একবার এসো, একবার এসো, তুমি একবার এসো। যোগমায়া গো, যোগমায়া গো, তুমি একবার এসো, একবার এসো, তুমি একবার এসো। যোগমায়া রাধা কৃষ্ণের লীলা করাতে একবার এসো, রাধা কৃষ্ণের লীলা করাতে একবার এসো, একবার এসো, তুমি একবার এসো।
নিরয়ং দেবী পূর্ণানন্দবতী সতী আদ্যা শক্তি যোগমায়া পূর্ণমাসী নমাম্যহম। জাগরে জাগরে জাগ জাগরে 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 আকাশে বাতাসে তব নামে ভাসে জাগো জাগো তুমি যমুনা কুলেতে। আকাশে বাতাসে তব নামে ভাসে জাগো জাগো তুমি যমুনা কুলেতে। ওই আকাশে বাতাসে তব নাম ভাসে জাগো জাগো তুমি যমুনা কুলেতে। আকাশে বাতাসে তব নামে ভাসে জাগো জাগো তুমি যমুনা কুলেতে। তোমারি তরে আমি বাজাই বাঁশরি তোমারি তরে আমি বাজাই বাঁশরি। তুমি জাগো জাগো জ্যোতির্ময় জাগো জাগো জগমায়া পূর্ণমাসী তুমি জাগো তুমি জাগো তুমি জাগো। ওগো জগমায়া পূর্ণমাসী কৃপা করে একবার আমায় দর্শন দাও। আমি তোমার আশায় পথে বসে থাকলাম যমুনার তটে। জানি না কেন আজ আমার প্রভু বাড়ি বাড়ি মধুর বংশী ধ্বনি করে ডাকছে। আমি কি না গিয়ে থাকতে পারি? ওগো প্রভু আমি আসছি, প্রভু আমি আসছি। হে নিগো মানন্দ দাও প্রভু আনন্দ, নিরানন্দ লোহ কালিয়া নিরানন্দ লোহ Maria,
লহ কারিয়া হে নিগমানন্দ পাও প্রভু আনন্দ হে নিগমানন্দ পাও প্রভু আনন্দ নিরানন্দ লহ কারিয়া নিরানন্দ লহ কারিয়া নিরানন্দ 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 লহ কারিয়া। ওগো প্রভু বলো বলো আমায় এই হেতু যখন ডেকেছো আর তব শ্রীচরণে প্রণাম জানাই প্রভু, প্রণাম জানাই। কল্যাণমস্তু শুভমস্তু। ওঠো ওঠো ওঠো। হে গিরিধারী তুমি কৃষ্ণ মুরারি, রাখো রাখো চরণে ওগো দয়াল হে, রাখো রাখো চরণে ওগো দয়াল হে, রাখো রাঙা চরণে। আজকে তোমাকে কেন স্মরণ করেছি জানো? বল প্রভু। আজকে বৃন্দাবনে একটা নতুন লীলা করতে হবে। সে প্রভু? হ্যাঁ। ওগো লীলাময় প্রভু বলো। তুমি তো না জানি কতই লীলা করেছো, কিন্তু আজকে আবার কি নতুন লীলা করবে প্রভু? আজকে কি লীলা করবো জানো? বলো প্রভু বলো। এই মুহূর্তে তোমাকে যেতে হবে ওই জটিলার মন্দিরে। প্রভু? হ্যাঁ জটিলার মন্দিরে? হ্যাঁ। কিন্তু জটিলার মন্দিরে গিয়ে দধি বেচিবার ছল করে তোমাকে জটিলা কুটিলা ভুলিয়ে তোমার মায়া দ্বারা শ্রীমতী রায়ধনী সহ এবং অষ্টসখী নিয়ে যেতে হবে ওই মথুরা বাজারে। আর মথুরা বাজার থেকে ফেরার পথে যমুনার ঘাটে আমার সঙ্গে মিলন ঘটাতে হবে। প্রভু বলো বলো। ওখানে যেতে পারবো না প্রভু, যেতে পারবো না। কেন পারবে না? কেন জানো? কেন? আমি দিবসে কেমনে যাব, বল রাধা মিলাইব
অসম্ভব কেন বলয় প্রভু, অসম্ভব কেন বলয় বিপদে কেমনে যাও বলো না জানাইব অসম্ভব কেন বলো অসম্ভব কেন বলো শাশুড়ি নদী পাদ গঞ্জনা দেই নিরবধি। তাই নাকি? ও তার শাশুড়ি নদী পাদ গঞ্জনা দেই নিরবধি। কেমনে বোঝাই বলো তারে, বলো প্রভু। দিবসে কেমনে যাব বলো রাধা ও তাই তুমি যেতে পারবে না? তাই আমি দিবসে আর এই বেশে কেমন করে আমি যাব? ও ঠিক আছে ঠিক আছে, তোমার চিন্তা করতে হবে না। তবে তোমাকে সুন্দর করে সাজিয়ে দেব। তবে আমাকে সাজিয়ে দেবে? হ্যাঁ। তবে কেমন করে? বয়সটা হবে 80 থেকে 81-র মধ্যে। তাই নাকি? বৃদ্ধা ব্রাহ্মণী বেশ, তারপর সাদা থান থাকবে, চোখে তাই নাকি? চশমা থাকবে, হাতে যষ্টি থাকবে। ওগো প্রভু, এইখানে তোমার খুশি তুমি আমায় সাজিয়ে দাও, আমি এখানে বসেছি। ঠিক আছে, এখানে বসো, আমি তো সুন্দর করে সাজিয়ে দিচ্ছি। ওগো যোগমায়া, বলো। আজকে তোমায় বড়াই রূপে সাজিয়ে দেব। তাই হবে প্রভু। তাই সাজায়ে দিলাম, সাজায়ে দিলাম, সাজায়ে দিলাম তোমায়, সাজায়ে দিলাম। জানো তো, তোমার এই রূপটা আমি আমার কাছ থেকে তোমাকে নতুন করে সাজিয়ে দেব। তাই তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নব নব বড়াই রূপে সাজায়ে দিলাম। তোমাকে তোমার থেকে ছিনিয়ে নিয়ে গো নব নব বড়াই রূপে সাজায়ে দিলাম। চোখেতে চশমা দিলাম, হাতে দিলাম বাড়ি, তোমার চোখেতে চশমা দিলাম, হাতে দিলাম বাড়ি, পরনেতে থাকবে তোমার সাদা থান শাড়ি, সাজায়ে দিলাম, সাজায়ে দিলাম, সাজায়ে দিলাম তোমায়, সাজায়ে দিলাম। তোমায় সাজায়ে দিলাম, সাজায়ে দিলাম, সাজায়ে দিলাম তোমায়, সাজায়ে দিলাম। বলো নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি হরি বল। কি এবার মনে হয়েছে 80 বছরের বুড়ি বলে? হরি বল। তোমাদের কৃপা আশিস থাকলে, এমন হাসি থাকলে আমিও রাধারে নিয়ে এসে আমি কৃষ্ণের সঙ্গে মিলাইয়ে দেব। আর প্রভু জানো, হ্যাঁ, স্বামী বলো, বলো। তোমার কৃপা আশিস থাকলে আমি তোমার রাধারে তোমায় মিলাইয়ে দেব প্রভু। তবে খুব সাবধান, ওই জটিলা কুটিলা খুব ধুরন্ধর, চতুরালি জানে। ও তাই নাকি? হ্যাঁ আমি ঠিক ব্যবস্থা করে নেব। ঠিক আছে, তবে জানো, বলো বলো। কি গো মায়েরা, ওই বৃন্দাবনে রাধারানী কোথায় থাকে? বৃন্দাবনে, তাই তো? বৃন্দাবনে গেলে কি বলতে হয়? রাধা নাম, রাধে নাম। তাই আমরা সবাই রাধা নাম করতে করতে ওই রাধিকাকে নিয়ে আসবো এই আসরে, তাই তো? বলি রাধে 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 জপা করো, কৃষ্ণ নাম রস পিয়া করো। রাধে 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 জপা করো, রাধে জপা করো,
लोग जानी राधा रानी है महारानी उनको महिमा सब लोग जाने कृपा दृष्टि बरसाया करो राधे राधे जपा करो राधे राधे जपा करो राधे राधे जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रसिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रसिया करो राधे देंगी तुमको सुखी मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे देंगी तुमको सुखी मिलेगी तुमको कृष्ण की भक्ति राधे कृपा दृष्टि बरसाया करो राधे 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 जपा करो राधे राधे जपा करो कृष्ण नाम रसिया करो राधे राधे जपा करो कृष्ण नाम रस पिया 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 करो जय जय राधा रानी की कृष्णचंद्र की कृष्णचंद्र की भारत भूमि की राधे राधे की गोकुल धाम की वृंदावन धाम की भक्त वृंद की निदाई गौर प्रेमानंदे हरि हरि बोल ওদিকে চলে গেলেন যোগমায়া পূর্ণমাসী বলাই রূপ ধারণ করে আর এদিকে ভগবান কি করলেন খেলা রসে ছিল কানাই শ্রীদামেরি সনে খেলা রসে ছিল কানাই সীতা মেরি সনে সীতা মেরি সনে খেলা রসে ছিল কানাই শ্রীদামেরি সনে ছিল কানাই সীতা মেরি সনে সীতা মেরি সনে আর হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে হেন কালে শ্রীমতী রাই হেন কালে শ্রীমতী রাই পড়ে গেল মনে প্রেমানন্দে বড়াই রূপে ভাইয়া চলিল প্রেমানন্দে বড়াই বলে ভাইয়া চলিল ভাইয়া চলিল জটিলার গৃহেতে গিয়ে উপনীত হইল জটিলার গিয়ে গিয়া জটিলার গিয়ে গিয়া উপনীত হলো আপনার ধেনু বস্ত্র সখে বনে দিয়া আর আপনি শ্রী গোবিন্দ আমার হলেন কর্ণধার গো হলেন কর্ণধার আপনি শ্রী গোবিন্দ আমার হলেন কর্ণধার রাধে রাধে রাধা বলে বাঁশি আপন মনে রাধা রাধা বলে বাঁশি বাজলো আপন মনে বুঝলো আপন মনে যদুনাথ দাসে বলে এই নিবেদনে তপত কাঞ্চন গৌরাঙ্গিনী রাধে বৃন্দাবনেশ্বরী বিষভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। মাগো চলুন এবার জটিলা গৃহে শ্রীমতী রায়ধনী কি করছে সবাই মিলে চলুন যাবটে।
জগদীশ্বর জয় নিতাই জয় রাধেশ্যাম জয় গৌরহরি। ওগো প্রভু, জীবনে আর কত দুঃখ কষ্ট যন্ত্রণা তুমি মরে দেবে। আজ আমি তোমায় ভালোবেসেছি বলে এত দুঃখ এত কষ্ট এত যন্ত্রণা আমাকে কেন সহ্য করতে হয় প্রভু? জীবনের সবকিছু তোমার চরণে নিবেদন করে বলি প্রভু, জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে তোমার। জীবনের সার তুমি প্রভু গো আমার, প্রণাম জানাই আমি চরণে কতদিন পরে তোমার তরে তৃষিত হে প্রাণ চাতক সমচায় নবদর্শন। হে উজ্জ্বল নীলমণি প্রেমের পরশমণি তুমি, পরমাত্মা তুমি, জীবের কল্যাণ বাদিনী শাশুড়ি ননদের বনস্তরে যেতে অনুতাপে দহনে দোষ দিয়েছে পড়ার কোথা কোথা তুমি মোরাই
মরুভুকে তরু হয়ে এসো চিন্তামণি। এই সংসার সরোবর মাঝে আমি যে বড় একা প্রভু, আমি যে বড় একা। যদি না আসে অষ্টপথ বিবিধভূষণ কল্পতরু ঘনশ্যাম, তবে তবে বাঁধিব না কেশ, থাকিব না হারে। তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ প্রভু? তবে কি রাধার ভালোবাসা আজ হলো ব্যর্থ? নিভে গেছে রে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চলে? তবে কি ভুল করে বেদনার বালু চলে? বেঁধেছি আমি বাসা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চলে? তবে কি ভুল করে বেদনার বালু চলে? বেঁধেছি আমি বাসা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। শ্মশান সময় আজ যমুনায় যায়, দুদিনের মূর্ছনা নির্মলতা। শ্মশান সময় আজ যমুনায় যায়, দুদিনের মূর্ছনা নির্মলতা। রঙিন আকাশ আজ হয়েছে ধূসর, রঙিন আকাশ আজ হয়েছে ধূসর। সে যেন কুয়াশা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। তবে কি ভুল করে বেদনার বালু চলে? তবে কি ভুল করে বেদনার বালু চলে? বেঁধেছি আমি বাসা, নিভে গেছে শেষ হয়ে গেছে ভালোবাসা। শেষ হয়ে গেছে ভালোবাসা, শেষ হয়ে গেছে ভালোবাসা। হে বধূ,
মন প্রাণ জীবন যৌবন সব তোমার চরণে নিবেদন করেছি জানো বধূ, আজ আমি তোমায় ভালোবাসি বলে ওরা যে কেউ আমায় ভালোবাসে না গো, ওরা যে কেউ আমায় ভালোবাসে না। সবাই আমায় কলঙ্কিনী বলে বধূ। বধূ, জীবনে যদি কোনোদিন মরণ আসে আমি তোমায় কোনোদিনও ভুলবো না গো বধূ, আমি তোমায় কোনোদিনও ভুলবো না। কতই না পথ অতিক্রম করে, কতই না পথ অতিক্রম করে এসেছি সেই যাবন বৃন্দাবন। কিন্তু এসে কি দেখলাম, শুধু যেন যাবন ওই জটিলা গৃহে থেকে যেন শুধু কান্নার আওয়াজ, শুধু কান্নার শব্দ। দেখি ওর বাড়িতে গিয়ে রাধারানী আবার কি করছে। বলি রাধে, রাধে 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 বলি কেমন ডাকাডাকি করছি, কই আমি তো দেখতে পাচ্ছি না। বলি রাধে, ওরে আমি যে তোর মাসি রে, আমি যে তোর মাসি। বলি রাধে, হ্যাঁ এতদিন পরে বলি আমার কথা তোমার মনে পড়লো মাসি। ওরে রাধে, ও মাসি তুমি কুশল আছো তো? ওরে রাধে, আমি তো কুশল রয়েছে, কিন্তু কিন্তু বল রাধে, তুই আমার কার জন্য অঝর নয়নে কাঁদছিস, আর বল তুই কেমন রয়েছিস। তুমি কি জানো না মাসি আমি কেমন আছি? তুমি তো জানো আমি আমার প্রাণবধূকে ছাড়া কোনো কিছু ভাবতে পারি না, আমি আমার প্রাণবধূকে ছাড়া ভালো থাকতে পারি না। জানো মাসি বল আমার বধূ আমায় কত কষ্ট দুঃখ। ওরে রাধে, আমি যে তোর মাসি রে, আমি যে তোর মাসি। মাসি বল শুনি, তুমি তো জানো আমি আমার শ্যামটা ছাড়া ভালো থাকতে পারি না। তাই তো জীবনে যদি মরণ আসে আমি আমার শ্যামকে ভুলতে পারবো না মাসি, আমি আমার শ্যামকে ভুলতে পারবো না। তাই তাই বলি জানো মাসি গো, বল শুনি, মরণ যদি আসে ও গো বধূ, রাধে ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মরণ যদি আসে ও প্রিয়তমা, ভুলে যেতে পারবো না, করিও ক্ষমা। মনের মানুষকে ভুলে থাকা যায়, মনের মানুষকে ভুলে থাকা যায়, ভুলে যেতে চাইলেও
তুমি আমার গোবিন্দের সংবাদ নিয়ে এসেছো, তাই তো? ওরে রাধে, তুই যার জন্য এমন অঝর নয়নে কাঁদছিস, আমি তার সেই কুশল বার্তা নিয়ে এসেছি রাধে, শুধু তোরে শোনাবো বলে। তাই নাকি? হ্যাঁ, রাধে। ও মাসি, এই অভাগিনীকে তুমি একটু আশীর্বাদ করো মাসি, রাধে ও যেন রাধে, শ্যাম দর্শন পায় এবং গোবিন্দের চরণ লাভ করতে পারে ওরে মাসি। রাধে, ও গো মাসি গো, তোমার চরণে প্রণাম জানিয়ে বলি মাসি গো, প্রণাম জানা রাধে, ও রাঙা চরণে, প্রণাম জানাই তব চরণে মাসি গো, প্রণাম জানাই তব চরণে, প্রণাম জানাই ও রাঙা চরণে, প্রণাম জানাই তব চরণে মাসি গো, প্রণাম জানাই তব চরণে। কিসের লাগি এলে গো মাসি, কিসের লাগি তুমি এলে গো মাসি গো, কিসের লাগি তুমি এলে গো, প্রণাম জানাই ও রাঙা চরণে, প্রণাম জানাই তব চরণে মাসি গো, 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 প্রণাম জানাই ভক্তদের চরণে। বলবি তাই গৌরস্থানাত্র মানব দেই, হরি বল হরি বল হরি বল। মাসি, তুমি কি সত্য কথাই বলছো? ওরে রাধে, হ্যাঁ, আমাকে শ্যাম দর্শনে নিয়ে যাবে মাসি? তোরে আমি শ্যাম দর্শন নিয়ে যাবো সেই মথুরা বাজারে। তবে কি জানিস, তোর বাড়িতে শাশুড়ি ননদি, ওদেরকে বুঝি আমি এসেছি তোরে নিয়ে যাবো সেই মথুরার বাজারে। সত্য বলছো? হ্যাঁ রাধে, হ্যাঁ, আমার মা অর্থাৎ শাশুড়ি ননদি তোমাকে অনুমতি দিয়েছে? হ্যাঁ অনুমতি দিয়েছি। তবে জানিস রাধে, কিছু শর্ত দিয়েছি। কিছু শর্ত দিয়েছে? তোর ঘরে যে শ্যামা মায় রয়েছে না, কুলদেবী শ্যামা মা, ঘর থেকে বেরোনোর সময় শ্যামা মায়ের জয় দিয়ে বেরিয়ে যাবে। হো মাসি, এ আমি পারবো না গো, সে কি? তুমি তো জানো আমি শ্যাম ছাড়া অন্য কোনো দেবদেবীর নাম আমি নিই না। তাই শ্যাম ছাড়া আমি কেমন করে শ্যামাকে ওরে রাধে, মাসি গো, দুঃখ করিস না, আমি নিশ্চয়ই একটা উপায় বলে দেবো তোর। জানিস রাধে, ও মাসি কি উপায় বলো না? তুই বলবি শ্যাম আমার জয়, আর বাড়ির ভেতর থেকে তোর শাশুড়ি ননদি শুনবে শ্যামা মায়ের জয়। ও মাসি, আর কি বলেছে? আরে কি বলেছে? আরে বাঁকা পথে যাবে না, জানিস বাঁকা পথে যাবি না। আরে তোর শাশুড়ি নদীকে এমনি দেখতে অনুমতি দিয়েছে? আরে তোর ঘরে দুধ ঘোলগুলো হেলায় নষ্ট হচ্ছে, আর ওইদিকে দেখ না কংসের বাজারে, মথুরার বাজারে কংস রাজা ঢোল পিটিয়ে জানিয়েছে দধি দুগ্ধের দাম নাকি সোনার দামে বিক্রি হচ্ছে। আর এই সংবাদ তোর শাশুড়িকে দেওয়া মাত্র অনুমতি দিয়ে দিল। কিন্তু জানিস রাধা, অনুমতি দিয়েছি, তাহলে মাসি আগে আমার সখীগণদের ডেকে নেই, তারপর আমরা শ্যামা মায়ের নাম নেব, তারপর পশরা নিয়ে ওই বাজারের পথে এগিয়ে যাব। তাই নাকি? তবে তাই ভালো, আমরা তো আর একা একা যেতে পারি না, সব সখীদেরকে নিয়ে যাব। এখানে যত সখীরা রয়েছে সব সখীদেরকে নিয়ে যাব আমরা।
তো একে একে সখীদেরকে ডেকে নে, আমি এখানে বসছি। বেশ, তাই হবে রাধে, তাই হবে। বলি সখীদের ছাড়া আমার তো সময় কাটে না। কই রে ওই ললিতা, বিশাখা, ইন্দুলেখা, চম্পকলতা, তোরা সবাই কোথায়? শীঘ্রই করে ছুটে আয়। আজকে আমরা সবাই মিলে যাব সেই শ্যাম দর্শনী আর মথুরা বাজারে। ওরে কাটে না সময় যখন আর কিছু রে, সখীর কথা ভেবে মন বসে না। জানলার গিল্লাতে ঠেকাই মাথা, মনে হয় সখী যেন আসে না। আয় সখী আয়, সখী আয়, সখী আয়, সখী हरे कृष्ण बोलियो ललिते, जय राधे ও বিশাখা, जय राधे ও जय চম্পকলতা, राधे রাধে রাধে। আজ কতদিন পর এসেছি আমরা আজকে এই মধুর বৃন্দাবনে। আজকে আমরা এসেছি এই মধুর বৃন্দাবনে হরিবাসরে কিছু কৃষ্ণ কথা কিছু হরি কথা শোনাতে। কিন্তু কি জানেন মায়েরা, আজকে এত ভক্ত দেখে আমাদের মনে হচ্ছে আজকে আমরা কি করে এই সুন্দর মহোৎসব উৎসব থেকে উঠে যেতে পারবো। তাই যাই হোক, আজকে যদি আমাদের এই পশুরাখানে কীর্তগান করতে গিয়ে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে, তাহলে আমাদের সবাইকে নিজ বাড়ি মেয়ে মনে করে ক্ষমা করে দেবেন। জয় জয় শ্রী গণিতায় গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। ওদিকে আমার শিবতী রায় ধরে সখী আজ এই ভদ্র করে আমার ললিতা ললিতা বলে ডাকছে। আহারে, এভাবে অসময় কেউ যদি আকুল বেকুল হয়ে ডাকে আমি কি না যে থাকতে পারি? তাই কি বলে জানো সখী, আমি আসছি সখী, শীঘ্রই করে ছুটে এসো। আমি আসছি। ওই আমি বৃন্দাবনে চলে যাব, হরি হরি বল। ওই রাধা নামে পাগল হব। সবাই মিলে দুটি বাহু তুলে সাবনে চলে
কৃষ্ণ জয় রাধে সুখদাই গৌর ব্রহ্মানন্দে হরি হরি বল হরি বল। ওকে সখী, বলে বলে আজকে কেন ডেকেছো আমায়? কেন রেখেছি জানো সখী? কেন কেন? আমার মাসি এসেছে। মাসি এসেছিল? হ্যাঁ গো, সে নাকি আমাদেরকে শ্যাম দর্শনে নিয়ে যাবে। বেশ তো, কি বলছি তাই না? জানো? তার চেয়ে তোমায় কতদিন পরে দেখা হলো, তাই তো তোমায় আগে প্রণাম করে তারপর তোমার সমস্ত কথা শুনবো। এবার বল, বলো আমায় কেন ডেকেছো? এই তো মাসি এসেছে। বলো মাসি। মাসি এসেছে? হ্যাঁ। কি বলেছে মাসি? তুমি মাসির মুখ থেকে শুনবে মাসি তোমাকে কি সংবাদ দিতে চলেছে। মাসির মুখ থেকে আমি শুনবো? তো বেশ, আমার মাসি কোথায়? এই সখী, এ কে ছিল সখী? মাসি মাসি? তোমার এই রাগ মাসি? করো না। আমি তোর সর্বনাশী। এ মাসি, তুমি হয়তো জানো না তুমি কার সঙ্গে পাঙ্গা নিয়েছো। তুমি এবার বুঝবে তুমি আমাকে কত বড় ধোঁকা দিয়েছো। হ্যাঁ, কত ধানে কত চাল। ঠিক আছে মাসি, বলছি ও মাসি, এবার বলো কেন ডেকেছো? আরে আমরা ডেকেছি কেন জানিস? কেন? আমরা যাব মথুরা বাজারে। মথুরা বাজারে? হ্যাঁ, দধি দুগ্ধ নিয়ে যাব। তো আমি তোমার সঙ্গে যাব কি করতে? কেন চোখ মারছো? ও মাসি, হ্যাঁ, ফিস ফিস করে কি বলছো? না কিছু না। আরে বাজারে গন্ডগোল লাগাতে হবে। গন্ডগোল? ও গো মাসি, তুমি তো জানো ললিতা কি এমন পারবে না বলে। হ্যাঁ, সেটাই তো। তবে কি জানিস? কি হলো? আরে আমাদের রাধারানীর জন্য শ্যামের সঙ্গে মিলাই দিতে যাব। ও মাসি মিলাতে হবে? ছল করে গিয়েছি, ছল করে। তাহলে আর দেরি না করে সখী যাই চলো। এই, দাঁড়া দাঁড়া দাঁড়া, যা, যা। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। হ্যাঁ তো আপনার করুন, আমরা তো যাবো, কিন্তু আমার শাশুড়ি ননদি কিছু নিয়ম বলে দিয়েছে মাসিকে। ও, তোমার সেই নিয়ম নিয়মগুলো অক্ষরে অক্ষরে পালন না করলে আমরা বাড়ি থেকে বাইরে বেরোতে পারবো না। বলছি মাসি, আরে তোর শাশুড়ি ননদ বলেছে ঘর থেকে বেরোনোর সময় শ্যামা মায়ের জয় দিয়ে বেরিয়ে যাবে। তাই নাকি? কি আপনাদের ঘরে কোনো না কোনো দেব দেবী থাকে তো? সবার ঘরে আছে মাসি। সবার ঘরে আছে? বাড়ি থেকে বেরোনোর সময় জয় দিয়ে যান। ও গো মাসি, তুমি একটু ভুল বলছো মাসি। কেন? জয় তো সবাই দেবে, কিন্তু তুমি তো অনেকক্ষণ থেকে এসেছো আমার মনে হচ্ছে দেখে। কিন্তু তুমি দেখেছো আমার রাধারানীর মুখখানা কিভাবে কালো হয়ে চারিদিকে চুল মেলো সব এলোমেলো হয়ে গেছে মাসি। আচ্ছা সখী, তুমি তো জানো আমি কোথায় ছিলাম। আমি ছিলাম রন্ধনশালাতে, রন্ধন করছিলাম। সেখানে গিয়ে সুন্দরভাবে থাকা যায়, আর এদিকে শ্যাম বিরোহী রাধারানী উল্টো পাল্টা সেজেই বসে আছে। আহারে, বেশ তো, তোমার প্রিয় সখী যে ললিতা রয়েছে তুমি তো অবশ্যই জানো সখী। তাই আজকে আমি আমার মনের মতো তোমায় সাজিয়ে নিয়ে যাবো সেই সৌন্দর্য। বেশ বেশ সুন্দর করে আর আমি সাজিয়ে দাও। কিভাবে সাজাবো জানো? তাহলে বলছি শোনো, ও তোমার নাকে নতনি আর কি দেবো জানো? ওই কানের ঝুমকো আর কি করবো জানো? ওই ঘোপার ফুলে এই সখী আর কি দিয়ে দেবো জানো? ওই নয়ন কাজলে আমি সাজিয়ে দিলাম গো আমার রাধারানী। আমি সাজিয়ে দিলাম গো আমার রাধারানী।
সবাই নাচ দেখছেন? আমার সবাই নাচ দেখছেন না গান শুনছেন না কি করছেন? দাঁড়াও সখী, আজকে আমরা সবাই মিলে কোথায় যাচ্ছি গো? ওই দেখো ঠান্ডা পড়েছে তো তাই নাকটাকে চোখ বুজে- মথুরা বাজারে, তাই তো? তো সবাই মিলে আজকে শ্রীমতী রাধা রানীকে সাজাচ্ছি। তোমরাও তো সাজাচ্ছ, এখানে না হলেও ওখানে মন থেকে তো সাজাচ্ছ। তো সবাই মিলে যদি না আজকে হরিধ্বনি দাও, আমাদের যেতে ভালো লাগবে? ভালো লাগবে না? বা খুব সুন্দর বলছো। তো এবার আমার সঙ্গে সবাই মিলে বলো দেখি, ওই হরি হরি বলে দুধি বাহু তুলে, হরি হরি বলে আমার রাধা রানীকে। বলছি তোদের সাজুগুজু কি হলো? ও গো মাসি, হ্যাঁ সাজুগুজু হয়ে গেছে। আজকে আমার শ্রীমতী রাধানীকে এমন সাজিয়েছি, রাধে তুমি যদি দেখো আর মুখ ফিরে চাপা জানতে পারবে।